হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাপ বেটা রিয়াকশন ভিডিও চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো বরাবরের মতো যেটাই করি, খাওয়া দাওয়া করি, যাই করি, আপনাদেরকে ইনশাল্লাহ সাথে নিয়ে করতে ভালো লাগে। সেই জন্য মূলত হইলো এই ভিডিওগুলা। যদি একটা বিষয় কি, যদি আমি খাওয়ার সময় আমি যাদেরকে ভালোবাসি অথবা আমার যারা বন্ধুরা আছে, আমার আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা সাপোর্ট করে বেশি বেশি, যদি আমি খাওয়ার সময় ভিডিও না করি, আমার মনে হয় যে আমি তাদেরকে ফাঁকি দিয়ে লোকের আড়ালে খাচ্ছি। তো আমি যদি ভিডিওটা করি তখন আমার মনে হয় সবাই আমার সাথে আছে, সবাই খাওয়াটা উপভোগ করতেছে এবং সবাই ইনশাল্লাহ এসে খাবে। আর যখন নাকি মনে করেন যে ভিডিও না করি তখন আমার নিজের থেকে খারাপ লাগে। আসলে একটা নেশা হয়ে গেছে, এলো বড় কথা। তো এটা হলো আমাদের বাসা থেকে বেশি দূর না, অল্প একটু দূরে। ওই জায়গাটার নাম ধরে হলো পল্লী বিদ্যুৎ, আপনার সাভার নবীনগর ক্যান্টনমেন্টের পাশেই পল্লী বিদ্যুৎ। তো এখানে আজকে যাওয়ার উদ্দেশ্য হইলো, আমাদের গ্যাসের সমস্যা করতেছে বাসায়। গ্যাসে কি হয়েছে জানি না, তবে গ্যাসে পাক করতে পারে নাই। এখন ছেলে বললো যে ঠিক আছে, আসো সবাই মিলে এখানে যা হয় খাওয়া দাওয়া করে নি। তো এই জন্য গেলাম। আসলে রাত্রে এমনিতেও আমার খাওয়া দাওয়া নিষেধ, এখন কি করব বলেন? এতগুলা খাবার নিয়ে নিছে, যে এই খাবারগুলা যদি না খাই, শেষ না করি, তাহলে আর খাবার, বিশেষ করে আমার অপচয় করতে, খাবার নষ্ট করতে আমার ভীষণই খারাপ লাগে। এই জন্য আমি খাবার নষ্ট করার পক্ষপাতী আমি না, নষ্ট করতে চাই না। সেই জন্য আমার অনেক কষ্ট হইল, আমি খাওয়া দাওয়া করলাম এবং শরিক হইলাম। তো শেষ করার চেষ্টা করলাম, তাও কে শেষ হয় অনেক খাবার। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আপনারা যদি আসেন আপনাদের ভালো লাগবে। পরিবারের সবাই মিলে খাইলাম আর ভিডিওটা করলাম। আপনাদের কথা মনে করলাম যে যখন ভিডিও করি আপনারা আমাদের পাশে থাকেন, এরকম মনে হয়, এই চিন্তা করে ভিডিও করি আর কি। তো আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্ত রাখবো। আর হলো আমি আপনাদের কাছে একটা জিনিস চাইতেছি, সেটা হলো যে আমি আজকে বেশ কিছুদিন যাবত অসুস্থ, শারীরিক অসুস্থতায় ভোগ করতেছি। প্রায় 15-20 দিন যাবত আমার ছেলে ভালো ভালো ডাক্তার বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে দেখাইতেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করতে পারি। এখন আগে একটা সময় করতাম এক নেশায়, আর এখন আরেকটা নেশা হয়ে গেছে যে ভিডিও না তৈরি করতে পারলে, আপনাদের জন্য কিছু না দিতে পারলে ভালো লাগে না, এই জন্য ভিডিও তৈরি করি। আর আপনাদের মধ্যেও আপনারা যারা অসুস্থ আছেন, বিভিন্ন সমস্যা আছেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করুক, সকল ধরনের সমস্যা আল্লাহ পাক সমাধান করুক, এটা আল্লাহর কাছে দোয়া করি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে আমাকে সুস্থ করে। আমার ভাই ব্রাদার যারা আছে সবাই এর ভিডিওর পিছনে কষ্ট করে, সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ করে ভালো রাখে, সেই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্টেন্ট ফিরে আসছে।
রয়্যাল কিন্তু কিনে এনে জানি মনে হইতেছে এটা ছাড়া তো এইটা মজাই হয় না। তোরা তো বুঝ দিলো কেমনে মরিচ দেখো সে ব্যাগ করো পেয়ারা মুখি হতো এটা সাপড়া সুতো নিয়ে আজকে ভালোই লাগতেছে আমার ভালো লাগতেছে আমার আজকে অনেক ভালো লাগতেছে আজকে খাইতে অনেক ভালো লাগতেছে বেশি দিয়ে দেয় এই জন্য খাওয়া বন্ধ খাওয়ার জন্য খিদা লাগতো খিদা না লাগলে খাওয়া যায় এটা তো ভালো জিনিস আমার তো খিদা আচার দিলা না আচার কটা এটা তো এমনি দাও এটা কালাতে দাও কত লাগবে আমরা ওটা মনে করছি একটা
এখানে বিল লাগবে না থ্যাংক ইউ। আচারটা হলে একটু মজা লাগে, এই জন্য তো ভালো লাগে আর তোমাদের আচারটা ভালো লাগে। আলু বোখরা থাকে কিছু হ্যাঁ সাথে করলাম, ভালো লাগবে। কিছু লাগলে জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। আচারটা খেলে খানা রুচি আবার নতুন করে পাওয়া যায় নাকি? নিয়ে নো দেয় লাগছে। তুমি সবারগুলো খাইছো? সবারগুলো খাইছো? কি আমি শেষ করতে সিনেমার কথা। এখন মাটন চাবি না ঠিক খাইলো একটু মাংস দিয়ে রয়েছে হ্যাঁ ওরও ছিল। বলো হয়তো না খেতে বাদ দাও। ডাক্তার থেকে গেছিলাম, আমি দাম না আমার খাই সিজন না খেয়ে থাকতো তাই নিয়ে এসি খাওয়ানোর কিছু না। আমারও ছিল না। ওই তো ওর লাগছে সিজন, ও আইসে সারাদিন না খেয়ে। আর দুপুরে তো আমার ভাত খাইছি, আমারও খুব লাগে। আর ওই বিহিত লাগে না কি সিস্টেম এটা পানিটা ভালো লাগতেছে খেতে। এটা খুব স্পেশাল ভাবে রাঁধছে। রান্না করতে খাবারের মান ঠিক আছে তো? হ্যাঁ থ্যাংক ইউ। অলওয়েজ এইভাবে পায়েসটা খাই কয়দিন করবো। যারা রেগুলার আসে তাদেরকে আমার নেওয়া দরকার। না ঠিক আছে খাবারের মান ঠিক আছে। ইনশাল্লাহ খাবারের মান ঠিক আছে। ভিডিওতে তবে আমার ছেলে ওই যে আপনাদের ওই জিনিসটা পছন্দ করে বেশি, কিন্তু ওইটা অ্যাভেলেবল পাওয়া যায় না। কোনটা? ওই যে খাসির যে লেগটা আচ্ছা আচ্ছা, ওইটা স্টার কাপে মাত্র পাওয়া যায়। এখানে পাওয়া যায় যে ওই প্রি অর্ডার করতে হয়। আগে অর্ডার করতে হয়। হ্যাঁ বলে রাখছে তখন আমরা কয়দিন পর পরই আসি, মাসে মনে হয় 3-4 বার আসা হয়। একটু ফোন করে বলে দিলেই তো হয় যে আমি আসতেছি। আমার জন্য একটু আচ্ছা ই করেন তো, আপনাদের এই কার সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়? আমার একটা কার্ড দিন, একটা কার্ড দিন তাহলে কথা বলুন। তোমরা একটু বাস করে দেখতেছি। এই নাম্বারে যোগাযোগ করলে হবে? এটা হচ্ছে আমাদের হেড অফিসের নাম্বার, আর এটা হচ্ছে আমাদের এই ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে দেখতেছি, চেক করতেছি। বিল কত? হ্যাঁ ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে তারপরে ও ওখানে যায় হ্যাঁ ভিডিও করে সবাই যদি আপনার ওখানে খাবার ভালো দরকার নেই। এই গোস্তটা খাইবো না, পার্সেল নিয়ে নিন। গোস্তটা টিকাটা পার্সেল নিয়ে নিন। নিয়ে যাইতে এই যে এটা
রুচি নাই কারোর কেন বুঝলাম না হালকা না খেয়ে থেকে ওষুধ দিয়ে খেয়ে যখন খিদা লাগে শুনতে একটা ইচ্ছা মতো লাগে তোমার কোনো কিছু খুশ থাকে না আমার খিদা লাগে না একটারই লাগে না খেতে হলে নিয়ে নেই বাসায় যা খেতে ফেলাই দেবো নাকি দানা ফেলান মারানো ওরা খাবো না নিয়ে ওরা সাইডে রেখে দিচ্ছে না ফেলাই দেবো এটা ওরা এগুলো খাবে না না কত খাবার আছে সেটা না এটা তো ফেলাই দেবো কোনোটাই খাবে না যে পোলাপনগুলা যে পোলাপনগুলো থাকে কত প্রত্যেকটা পোলাপনের শিক্ষিত তোমার একটা স্ট্যান্ডার্ড না থাকবে হসপিটালিটি ব্যাপার আছে নিয়ে তুললাম যখন আমি খুব পরিমিত খাই না আমার পেটটা খুব ভালো থাকে ওবার খালি আমার গ্যাস হয় এই হয় সেই হয় আমি যত সমস্যা আমি অতিরিক্ত আমি দুই দিনে কালকে তো বাসায় একবারই খেলি আমার পেটটা খুব ভালো থাকে হোটেলে তো আর এতটুক দেয় খুব বেশি তো দেয় না যতটুক দেয় না তো ওই পরিমাণটা এটা খাইবো কেনা আমি তো খাবো খাইলে ভালো হজম ভালো লাগে দুটো পানি না